২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে জুমার নামাজের পর প্রকাশ্য দিবালোকে ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে উড়ে গেল আততায়ীরা। ৩২ বছর বয়সী শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা মুখপাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালের তুখোড় ছাত্র এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের চরম সমালোচক। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের মানুষের প্রবল আপন হয়ে ওঠা ওসমান হাদি। ঢাকায় তখন বিক্ষোভের আগুন। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশের এক তরুণ রাজনীতিবিদের খুনের সুতো কি তবে দিল্লির দরবার পর্যন্ত গিয়ে ঠেকেছে? ঘটনার মোড় ঘুরল ঠিক মাসখানেক আগে পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানোর পর। কলকাতার ধর্মতলায় অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়ে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুড়লেন এক রাজনৈতিক পারমাণবিক বোমা। মমতা দাবি করলেন, হাদির খুনিরা মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার পর রাজ্য পুলিশের এসটিএফ তাদের হাতে নাতে গ্রেফতার করে। ক্রেডিটটা তো পশ্চিমবঙ্গ পুলিশেরই পাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু গোল পাতল অন্য জায়গায়। মমতার দাবি, খোদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। ফোনের ওপার থেকে অনুরোধ আসে, আপ থোড়া আপকো বেঙ্গল পুলিশ কো বল দো, এ বাত বাহার মে নেহি कहने के लिए, অর্থাৎ চেপে যাও দিদি, এই খবর যেন বাইরে না যায়। ব্যাস, দেশপ্রেম আর ভদ্রতার দোহাই দিয়ে এতদিন মুখ বুজে থাকলেও ক্ষমতার গদি হারানো মমতা এবার আর চেপে রাখলেন না। প্রশ্ন হল, বাংলাদেশের এক স্বাধীন চেতা ভারত বিরোধী নেতার খুনিদের আড়াল করতে দিল্লির এত দরদ কেন? কাকে বাঁচাতে অমিত শাহের এই ব্যাকুলতা? মমতা নিজেই ইঙ্গিত দিয়েছেন, তার কাছে নাকি আছে তথ্যের ভাণ্ডার, সত্যের ভাণ্ডার। কাকে দিয়ে খুন করানো হয়েছিল সবটাই নাকি তিনি জানেন। কিন্তু ধোঁয়াশা রেখে বললেন, নাম বললে নাকি বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তা দিদি, সত্য যদি জেনেই থাকেন, তবে ভদ্রতার চাদরে খুনিদের ঢাকা কি রাজনৈতিক সৌজন্য, নাকি বৃহত্তর কোনো সমঝোতা? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি আগেই জানিয়েছিল, মূল শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। চলতি বছরের মার্চে উত্তর ২৪ পরগনা বনগাঁ থেকে তাদের ধরাও হয়। এতদিন যেটাকে ভাবা হচ্ছিল পশ্চিমবঙ্গ পুলিশের রুটিন সফল অভিযান, মমতার এক বোমায় তা এখন আন্তর্জাতিক ভূরাজনৈতিক ষড়যন্ত্রের নোংরা দলিল। নিছক একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাষ্ট্রের গভীর ইন্টেলিজেন্স গেম? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঝালকাঠির মাদ্রাসার শিক্ষকের ছেলের এই রাজনৈতিক উত্থান কি তবে দিল্লির ঘুম কেড়ে নিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক স্বীকারোক্তি কিন্তু ভারতের তথাকথিত প্রতিবেশী প্রথম নীতির মুখে এক বড় চপটাঘাত। ঢাকা যখন হাদি হত্যার বিচার চাইছে, দিল্লি তখন ব্যস্ত সত্য ধামা চাপা দিতে। এমনটাই তো ইঙ্গিত মিলছে। ক্ষমতার পালা বদলে দিদির মুখের বাঁধ ভেঙেছে সত্যি, কিন্তু ঢাকার পল্টনের রাজপথে ঝরে যাওয়া রক্তের ইনসাফ কি মিলবে? নাকি দুই দেশের ক্ষমতার অলিন্দে ফাইল বন্দী হয়েই থেকে যাবে ওসমান হাদির হত্যাকাণ্ড?